কল্পনা করা যায় কেউ যদি দিনের আলোয় দেখতে না পায় কিন্তু রাতের অন্ধকারে স্পষ্ট দেখতে পারেন। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের নরসিংপুর এলাকার কুরবান আলীর জীবনের গল্প সত্যি চমকপ্রদ। ছোটবেলা থেকেই তিনি চক্ষু সমস্যায় ভুগছেন, কিন্তু তার সমস্যাটি সাধারণ নয়। দিনে কিছুই দেখতে পান না, অথচ রাতে সবকিছু স্পষ্ট দেখতে পারেন। তবে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। অনুমানের ভিত্তিতে দিনের বেলায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন, এমনকি সাইকেল চালিয়ে একাধিক এলাকা যাতায়াত করেন। বর্তমানে কুরবান আলী একটি মাদ্রাসায় শিশুদের পড়ান এবং তার গজলের সুরে মুগ্ধ হন শ্রোতারা। বিভিন্ন জলসায় তার গানের জন্য ডাক আসে, আর তার সুরের মাদকতায় মুগ্ধ হয় দর্শক। স্থানীয়দের মতে আল্লাহ তার দৃষ্টিশক্তি সীমিত করলেও তাকে এক অনন্য প্রতিভা দিয়েছে। তার অধ্যবসায় ও আত্মবিশ্বাস সকলের জন্য এক বড় অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, উমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো, দুনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ছোটবেলা থেকে দিনের বেলা কতটুকু দেখতে পাও? সামান্যটুকু দেখতে পারি। আচ্ছা, আর শোনা যাচ্ছে যে তুমি রাতে স্পষ্ট দেখতে পাও। হ্যাঁ। রাতে চলাফেরা করতে অসুবিধা হয় না? না, পুরোই দেখতে পাও? পুরোই দেখতে পারি। দিনের বেলা কেন দেখতে পাও না? সূর্যের আলোর কারণেই অসুবিধা হয়। অসুবিধা হয় না? আচ্ছা, এমনি তুমি দিনের বেলা কোথাও যাও? হ্যাঁ, এদিক সেদিক সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতো। ও, ঘোরাফেরা করো। জানা যাচ্ছে তুমি বিভিন্ন জলসায় যাও। হ্যাঁ। কি করো গিয়ে? গজল গাই। গজল গাও? তোমার কি ডাক পড়ে নাকি? হ্যাঁ, ডাকে মানুষ। তাছাড়া কি করো তুমি? মক্তব মাদ্রাসা পড়াই সাথে। আচ্ছা, মাদ্রাসাতে পড়াও। তোমার নাম? কুরবান আলী। কোন জায়গা এটা? নরসিংপুর 1 নম্বর।
একদম জন্ম থেকে দেখতে পান? আমরা তখন বুঝতে পারিনি, যখন ছোট্টবেলা ছিল তখন আমরা বুঝতে পারিনি। ওরা ওই আবছা আবছা মানে আঙ্গুল চোখে দেয়, দেওয়ার পরে কিন্তু চুপচাপ থাকে। আমরা আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি যে ও দেখতে পায় না, ছোটোবেলার থেকে। এখন তো মোটামুটি ও রাত্রিবেলা ভালোই দেখে, আর দিনের বেলা কিন্তু আইডিয়ার উপরে চলে আর কি, সাইকেল নিয়ে আইডিয়ার উপরে আইডিয়ার উপরে চলে। কোথায় কোথায় যায়? যাই অনেক দূর যায়। ও যেখানে ও জলসা হোক, কোনো একটা ভালো প্রোগ্রাম, সেখানে কিন্তু যায়, ডাকে, মানুষ ডাকে, ও চলে যায়। এমনি কি করে? এমনি কিছু করে না, এমনি ওই যে ছোট একটা মাদ্রাসা মক্তবে, ওখানে লেখাপড়া বাচ্চাদের করায় আর কি। পড়ায়। হুম। আপনার নাম? মোহাম্মদ শফিয়ার রহমান। কে হয় কুরবান আলী? আমার নাতি, ছেলে, বড় ছেলের ছেলে। কোন জায়গা এটা? এটা নরসিংপুর, 1 নং নরসিংপুর।